বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জয় পেয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। নির্বাচন শেষে নতুন নেতৃত্বকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। এই নিয়ে বিস্তারিত থাকছে শুরুতেই। গত শুক্রবার দিনভর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোটগ্রহণ শেষে শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বহুল প্রতীক্ষিত নির্বাচনের ফলাফল। নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে 480 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে 243 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। সভাপতি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। একজন হচ্ছে আরমান, তিনি 173 ভোট পেয়েছেন সভাপতি পদে। শিবা শানু 243 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পান 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুজন। জয় চৌধুরী 237 ভোট পেয়ে নির্বাচিত। রুমানা ইসলাম মুক্তি 179 ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। ফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি শিবা শানু নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খালি জয়লাভ করে গেলেই কি হয়ে গেল? না, তা না। জয়লাভের পরে কিছু করতে পারাটা অনেক বড় ব্যাপার। আর আমি ভেরি প্রাউড দ্যাট আমি একটা 21 জনের যে প্যানেল করেছিলাম, সবাই খুব স্ট্রংলি প্যানেলের জন্য কাজ করেছে এবং আমাদের প্যানেলকে সাকসেসফুলি জয়লাভ করানোর জন্য তারা সহযোগিতা করেছে। আমরা ইসি থেকে 7 জন আর পোর্টফোলিও থেকে 6 জন জয়লাভ করেছি। সো সবার অনেক বেশি এফোর্ট ছিল। থ্যাংক ইউ আপনাদেরকেও, থ্যাংক ইউ অল মাই জার্নালিস্ট ফ্রেন্ডস অ্যান্ড ব্রাদার্স দ্যাট আপনারা সাপোর্ট করেছেন। আমরা অনেক সুন্দর করে একটা প্ল্যানিং করেছিলাম যে আমরা শিল্পীদের স্বার্থে, শিল্পী সমিতির স্বার্থে আমরা সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসাবে আমাদের অনেক সিনিয়রদেরকে নিয়ে আর আমাদের এরকম একজন কর্মঠ এবং একজন ভালো মনের একজন মানুষ যিনি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, তাকে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমাদের সহযোগী হিসাবে আমাদের সবার প্রিয় সুব্রত দা আমার টোটাল টিমটাকে সাজিয়েছিল। এরপরে আমাদের জাকি ভাই ছিলেন সাথে। সবকিছু মিলে আমাদের যাত্রাটা অতটা সহজ ছিল না। এদিকে নির্বাচনের সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কুবরা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ চৌধুরী আবির, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল। আমি আসলে কি করব? আমি শুধু দৌড়াতে পারবো। আমার উপর থেকে তাদের অনেক রকম পরিকল্পনা আছে, সুন্দর সুন্দর। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা দৌড়াবো, এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আসলে জয়ের ব্যাপারে যে নির্বাচন করে সে সবসময় প্রত্যাশা করে যে আমি শতভাগ জিতব। তারপরও ভোটাররা আসলে ওনারা সিদ্ধান্ত নেবেন, ওনাদের নেতৃত্বে ওনারা কাকে নিয়ে আসবেন। পরিবেশ ভালো, সব কোয়ার্টার্সদের সাথে দেখা হলো, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলিরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত। নতুন কমিটির সামনে এখন শিল্পীদের কল্যাণ, চলচ্চিত্রের স্বার্থ রক্ষা এবং শিল্পী সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করার বড় দায়িত্ব। নতুন নেতৃত্ব সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারে সেদিকে তাকিয়ে রয়েছে দেশের চলচ্চিত্র অঙ্গন।